الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সর্বপ্রথম দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم محترم معزز সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে জুমা বারে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় তাহলে আয়াত হাদিসের আলোকে অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপরীতমুখী স্বভাব দিয়ে বিভিন্ন গুণ দিয়ে সৃষ্টি করেছেন।
গুনাহ এবং গুনাহ করার ইখতিয়ারও আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দা চাইলে ভালো কাজও করতে পারে, আবার গুনার কাজও লিপ্ত হতে পারে, এটা তার ইখতিয়ার। কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ সেটা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ভালো কাজ করলে এর বিনিময়ে বর্ণনা করেছেন, অন্যায় কাজ করলে এর পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন। তো আমি মানুষের একটা বৈশিষ্ট্য, একটা গুণ নিয়ে আলোচনা করব, বিনয়। এর বিপরীত হলো অহংকার। বিনয় আল্লাহ তাআলা বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়কারীকে অনেক পছন্দ করেন। বিনয়ের মাধ্যমে মানুষ মানুষ হয়, আর এই বিনয় না থাকলে মানুষের ভিতরে অহংকার পয়দা হয়। আর এই অহংকার হলো সমস্ত পাপের উৎস, সমস্ত পাপের মূল। সমস্ত পাপের মূল হলো অহংকার। এই অহংকারের এটা হলো সকল পাপের মূল এবং প্রধান এবং প্রথম। এরপরে অন্যান্য অপরাধ প্রবণতা বাড়তে থাকে। অহংকারের কারণে মানুষের রাগ হয়, গুসা হয়। অহংকার কারণে মানুষ গীবত করে, পরনিন্দা করে, পরের সমালোচনা করে। তো এক একটা অন্যায় অপরাধ তার থেকে গঠিত হয়। এই অন্যায় অপরাধ পাপের মূল উৎস হলো অহংকার। আর এই অহংকারটা আসে বিনয় না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, তোমরা আদমকে সিজদা করো। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা করে নাই অহংকার বশত। ইবলিস বলল যে আনা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন ক্বালা আনা খায়রুম মিন। ইবলিস বলল, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তার চেয়ে উত্তম। ক্বালা আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, কাদা মাটি দ্বারা। আর আগুন মাটি থেকে শ্রেষ্ঠ। আগুন মাটিকে পুড়িয়ে ফেলে। মাটিকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয়, এর গতি থাকে নিচের দিকে, সে নিচে যায়। আর আগুন জ্বালাইলে এর গতি থাকে উপরের দিকে। তাহলে আগুন তো মাটি থেকে শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সিজদা করব? এটা তো বিবেকে হয় না। তো সে যুক্তি দাঁড় করালো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করলো। এর কারণ হলো তার ভিতরে অহংকার পয়দা। অহংকারের কারণে অহংকার আসলো যে আমি কেন তাকে সৃষ্টি করব, সিজদা করব? আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি বড়, আমি শ্রেষ্ঠ। এই আমিত্ব, এই বড়ত্ব আর আমিত্ব তাকে অহংকার প্রদর্শন করে তাকে সিজদা করা থেকে বিতাড়িত করলো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করতে উৎসাহিত করলো। এই অহংকারের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। সে সত্যকে উপলব্ধি করতে পারে নাই, বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আদমকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, তাকে, জিন্নাতকে, সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন আদমকে সিজদা করো, তার কর্তব্যই হলো, তার দায়িত্বই হলো, তার কাজই হলো আদমকে সিজদা করা। কিন্তু সে তার বিবেকের তাড়নায় অহংকার বশত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকেই ভুলে গিয়েছে। সে নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে গিয়ে, নিজের বড়ত্বকে প্রমাণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে সে ভুলে গিয়েছে, অমান্য করেছে। মুহতারাম হাজিরিন, বিনয়, বিনয় কাকে বলে? বিনয় হলো মুখে বিনয় বলাকে বিনয় নয়,
কেউ বলল যে আমি আমি কিছুই না ভাই, আমি তুচ্ছ, একেবারে না খাস্তা, আমি আমার মতো কোনো মানুষ হয় না। এ মুখে মুখে বিনয় বলাকে বিনয় নয়। বিনয় হলো নিজেকে ছোট মনে করা, নিজেকে ছোট তুচ্ছ মনে করা, ছোট ভাবা। মুখে বলে বেড়ানোকে বিনয় বলা হয় না। মুহতারাম হাজিরিন, আমরা যাদের বই পুস্তক পড়ে দিন শিখি, আলেম হই, তার মধ্যে একজন প্রখ্যাত আলেম ভারতবর্ষের হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, তিনার দুজন শাগরেদ, একজন হলো আখতার, মোহাম্মদ আখতার হোসেন, মাওলানা আখতার সাহেব, আরেকজন হলো মুফতি হাসান রহমতুল্লাহি আলাইহি। একবার হযরত মাওলানা আখতার মোহাম্মদ সাহেব তার কাছে এসে বলল, শাগরেদের কাছে বললো যে ভাই, আমি যখন হযরতের দরবারে বসি, মজলিসে বসি, তখন আমার কাছে মনে হয় আমি যে একেবারে মজলিসের প্রতি সবার চেয়ে তুচ্ছ। আমি যখন শায়েখের সামনে বসা থাকি, আমার ভিতরে মনে হয় যে আমি সবার চেয়ে তুচ্ছ, নিকৃষ্ট লোক। হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমারও তো এটাই মনে হয়, যখন মজলিসে বসি মনে হয় আমি সবার চেয়ে নিকৃষ্ট লোক। এর কারণ কি? বললো যে আমরা হযরতের কাছে এটা বিষয়টা বলি, দেখি কি বলে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এই দুই শাগরেদ এসে বলল যে আমাদের দিলের অবস্থা এরকম হয়, যখন আপনার সামনে বসি মনে হয় যে মজলিসের মধ্যে যারা আছে সকলের চেয়ে তুচ্ছ, নিকৃষ্ট আমরা। এর কারণ কি? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা তো তোমাদের কথা বর্ণনা করেছো, বাস্তব কথা হলো আমিও যখন তোমাদের মজলিসে বসা থাকি, আমার কাছে মনে হয় মজলিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং তুচ্ছ আমি কি বলবো? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটাই হলো বিনয়। এই বিনয় একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে, ইনসানিয়াত হিসাবে গড়ে তোলে। আর এই বিনয় না থাকলে মানুষ অহংকার বশত হয়ে শয়তান থেকে শয়তান হয়ে যায়, শয়তানের চেয়ে বড় শয়তান হয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক বুজুর্গের, প্রখ্যাত আলেম এবং বুজুর্গদের মুখ থেকে শুনেছি, তারা বলেন, তিনি বলেন যে আমি বর্তমানের বিচারে যে কোনো মুসলমানের চেয়ে নিকৃষ্ট, যে কোনো মুসলমানের চেয়ে তুচ্ছ, চাই সে আমলা হোক বা কামলা হোক, আমি একজন সাধারণ মুসলমানের চেয়ে তুচ্ছ। আর ভবিষ্যতের বিচারে যে কোনো কাফের চেয়ে তুচ্ছ। এর মানে কি? তিনি বলেন, বর্তমানে বিচারে একজন মুসলমানের চেয়ে আমি তুচ্ছ এই হিসাবে যে সে একজন মুসলমান, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে ঈমান আছে। আল্লাহ তাআলা কোন আমলের বদৌলতে, কোন আমলের বরকতে তাকে পার করে দিতে পারেন, জান্নাত দিতে পারেন। আর একজন ভবিষ্যতের বিচারে একজন কাফেরের চেয়ে তুচ্ছ এই হিসাবে যে সে কাফের, এখন কাফের, আল্লাহ তাআলা যদি তৌফিকে রাখেন, তাকে ঈমান নসিব করেন, হয়তো সে আমার চেয়ে আমলের লাইনে আগে বেড়ে যেতে পারে। তো সেই হিসাবে বর্তমানের বিচারে যে কোনো মুসলমান আমার চেয়ে বড়, আমার চেয়ে, আমি তার চেয়ে তুচ্ছ, নিকৃষ্ট। আর ভবিষ্যতের বিচারে একজন কাফের চেয়েও আমি তুচ্ছ। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, মুখে মুখে যদি কেউ বলে ভাই আমি একেবারে দুর্বল, তুচ্ছ, আসলে আমি কিছুই না, আমাকে কেন দায়িত্ব দিলে, আমাকে কেন এতটা সম্মান দিলেন, আমি তো যোগ্য না, সে মুখে বলল কিন্তু কাজে কর্মে সেটা প্রমাণ হলো না, তো এটাকে বিনয় বলে না। একবার একটা ঘটনা পড়েছি, হয়তোবা মুসলমানের হাসি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে। তো দুজন শাগরেদ তিনার, তো এরকম একজনকে নিজেকে বিনয় প্রকাশ করতে গিয়ে একজন বলতেছে যে ভাই আপনার নাম কি, জিজ্ঞেস করলো আর কি একজনের নাম কি। তো সে নিজেকে ছোট মনে করার জন্য, ছোট করে প্রকাশ করার জন্য বলতেছে, খাক দর খাক চল্লি কারাক মাওলানা আব্দুর রাজ্জাক। খাক দর খাক,
খাক অর্থ হলো আগুন, ফার্সি ভাষা। খাক দর খাক, আগুনের ভিতরে আগুন। চুল্লি কারা, চুল্লি মানে হলো চুলা, চুলার ছাই। আমার ভিতরে কিছু নাই, ছাই, ছাইয়ের কোনো মূল্য নাই, বাতাস আসলেই শেষ। খাক দর খাক, চুল্লি কারা, মাওলানা আব্দুর রাজ্জাক। তো সে তুচ্ছ হলেও যেভাবে উপস্থাপনা করেছে এটা তো তুচ্ছ বলে না। তো বললো যে তোমার নাম কি ভাই, তোমাকে অত আগে দেখি নাই দরবারে, তোমাকে চিনি না। তো সে বলতেছে গু দর গু আখথু, আমি অমুক। সে বুঝতে পারলো যে সে এতটাই নিজেকে হ্যাঁ করে তুলছে, আসলে তো সে মুখে বিনয় প্রকাশ করতেছে, তার দিলের মধ্যে বিনয় নাই। তো অপরজন বলতেছে গু দর গু আখতা, আমি গু, পায়খানার মতো কোনো মূল্য নেই, আমার ভিতরেও পায়খানা, আর আমার পরিচয় বা কে দিবে? তো এটাকে বিনয় বলে না। মুখে কেউ কাউকে বললো একেবারে আমি কিছুই না, আমার কোনো মূল্য নাই, দাম নাই, দুনিয়াতে আছি কয়দিন, এটাকে বিনয় বলে না। কাজে কর্মে নিজেকে তুচ্ছ মনে করা, নিজেকে ছোট ভাবা, আমাকে সম্মান দিল না, আমাকে সালাম করলো না, আমি রাস্তা দিয়ে হাঁটলাম আমাকে রাস্তা ছেড়ে দিল না, আমি আসলাম আসন ছেড়ে দিল না, এটা হলো বড়ত্ব, অহংকার। আর এটাকে বিসর্জন দেওয়া, বিলীন করা, এটাকে বলে বিনয়। সে একজন মানুষ, তো সে আগে এসছে, আগে বসছে, রাস্তায় হাঁটছে, তো কি হয়েছে, রাস্তায়, রাস্তা সবার জন্য, আমিও মানুষ, সেও মানুষ, হাঁটতেছে হাঁটু, একটু পরে যাব। সদাই কিনতে গেছি, না আমি নেতা, আমাকে আগে দিতে হবে, পরে নেই। এটাকে ওটা হলো অহংকার। আর আর বিনয় হলো যে সে একজন ক্রেতা, আমিও ক্রেতা, সে টাকা দিয়ে খরিদ করবে, আমিও টাকা দিয়ে খরিদ করবো। সে একজন মানুষ, আল্লাহর বান্দা, আমিও একজন মানুষ, আল্লাহর বান্দা। সে আগে আসছে, নে বেচার আগে নেই, আমি পরে আসছি, পরেই নেই। এটা হলো বিনয়, ইনসানিয়াত, মানুষত্ব। অপরটার বিপরীত হলো অহংকার, বড়ত্ব, আমিত্ব। এটা মানুষকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। পাহাড় পরিমাণ যদি কেউ আমল করে, পাহাড় পরিমাণ, আর যদি কিঞ্চিত পরিমাণ অহংকার থাকে, রিয়া থাকে, বিদ্বেষ থাকে, তাহলে ওই পাহাড় পরিমাণ আমল এই কিঞ্চিত পরিমাণ অহংকার খেয়ে শেষ করে ফেলবে। বিশাল বড় খেরের পালা, যারা গ্রামগঞ্জে বসবাস করেছেন, আমরা সকলেই গ্রামেরই ছেলে, তো খেরের পালা দেখেছেন। ছোট্ট একটা মোমবাতির আগুন যদি খেরের পালার নিচে রাখি, তাহলে এই বিশাল খেরের পালা থাকবে? থাকবে না। আগুন তো ছোট, বা ছোট একটা কয়লায় ভিতরে ঢুকিয়ে দিলাম, আগুন থেকে একটা জ্বলন্ত কয়লায় পালার ভিতরে ঢুকিয়ে দিলাম, থাকবে পালা? এটা জ্বলতে জ্বলতে যত বড় পালা হোক, নিমিষে শেষ হয়ে যাবে। এই জন্যই আমল যত বেশি হোক, পাহাড় পরিমাণ, পর্বত শৃঙ্গ হোক, কিন্তু অহংকার থাকবে, কিবির থাকবে, রিয়া থাকবে, ওই পাহাড় পরিমাণ আমল খেয়ে শেষ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার মধ্যে কোনো বিশেষত্ব ছিল না, কোনো বড়ত্ব ছিল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে বসলে তাকে চেনা যেত না যে আল্লাহ রাসূল আলাদা কোনো ব্যক্তি। রাস্তায় চললে 10 জন পিছে চলবে, 5 জন সাইডে বামে, আল্লাহ রাসূল এরকম ভাবে চলতেন না। আউলিয়ায়ে কেরাম, বুজুর্গগণ, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে লেখা আছে, তিনি ঘোষণা করে দিয়েছিলেন, যখন আমি রাস্তায় চলবো, শাগিরদেরকে বলে দিয়েছেন যে পিছনে 10 জন, ডাইনে 5 জন, বামে 5 জন, এরকম ভাবে চলবা না। রাস্তায় স্বাভাবিক ভাবে যেভাবে মানুষ চলাফেরা করে, আমার সাথে চলতো এইভাবে চলবে, কোনো বিশেষত্ব যেন ফুটে না ওঠে। আর আমার হাতে যখন কোনো ব্যাগ থাকবে, কোনো সামানা থাকবে, কেউ দৌড়ে এসে নেওয়ার জন্য প্রতিযোগিতা করবে না। আমার কাজ, নিজের কাজ নিজেকে করতে দিবে। তো নিজের কাজ নিজেই করা, এটা বিনয়ী, যেটা আমি পারি। ছোট্ট কাজ, আমার একটা ছাতা, এটা আরেকজনকে হাতে ধরাই দিলাম, ছাতাটা ধরো, এটাকে অহংকার বলে। নিজের কাজ নিজে করো, যেটা পারি। জুতাটা আরেকজনের হাতে উঠাই দিলাম, রুমালটা আরেকজন হাতে দিয়ে দিলাম, এটা অহংকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আল্লাহ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি দুনিয়াতে আগমন করেছে? না।
দুনিয়াতে কোনোদিন আগমন করবে না, সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এমন পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের জীবনীতে, ওলিয়া আউলিয়াদের জীবনীতে এমন পাওয়া যায় না। তো নিজের চলাফেরায় যেন কোনো বিশেষত্ব না ওঠে। মা রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মুত্তাকিয়ান, হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে আল্লাহ রাসূল কখনো হেলান দিয়ে খান নাই। ওয়ালা ইয়াতাউ আকিবাই, আল্লাহ রাসূলের পিছনে কোনো মানুষ চলে না। রাস্তায় যখন চলতেন দল বেঁধে পিছে পিছে মানুষ চলবে, আল্লাহ রাসূল সামনে থাকবে, এরকম হয় না। মুহতারাম হাজিরিন, তাহলে আমার কথা, আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসায় যেন কোনো বিশেষত্ব ফুটে না ওঠে, আলাদা কোনো ভাব যেন তৈরি না হয়। সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে একসাথে একরকম চলাফেরা করা, এটাই হলো বিনয়। আমার জন্য আলাদা চেয়ার এটা থাকবে, এই চেয়ার ছাড়া এই চেয়ারে কেউ বসতেও পারবে না, আমার আগে কেউ বসতেও পারবে না, এটাও অহংকার। মুহতারাম হাজিরিন, তো জীবনযাপন হবে সকলের মতো জীবনযাপন, যেন এর মধ্যে কোনো বীরত্ব প্রকাশ না পায়, বরং দাসত্ব প্রকাশ পায়। চলাফেরার মধ্যে দাসত্ব প্রকাশ পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আল্লাহ রাসূল, আপনি যদি চান আপনার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। আপনার জীবন যাপনের জন্য, পরিচালনার জন্য, আপনি যেন স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারেন, চলতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করেন নাই। তিনি বলেন, আজু ইয়াওমান ওয়া আসবাউ ইয়াওমান, আমি একদিন ক্ষুধার্ত থাকব আর একদিন তৃপ্তি সহকারে আহার করব, এটা আমার কাছে পছন্দনীয়। একদিন যেদিন আমি ক্ষুধার্ত থাকবো সেদিন ধৈর্য ধারণ করব, আর যেদিন তৃপ্তি সহকারে আহার করব সেদিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে, মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা আখাযা ইসরাহুমা, আল্লাহ রাসূলকে যখন দুইটা বিষয়ের ইখতিয়ার দেওয়া হতো, আপনি এটা গ্রহণ করবেন না ওটা, আল্লাহ রাসূল সহজটা অবলম্বন করতেন, কঠিনটাকে পছন্দ করতেন না, অবলম্বন করতেন না। কারণ কঠিনটাকে চ্যালেঞ্জ করা, কঠিনটাকে গ্রহণ করা, এর মধ্যে একটা বড়ত্ব, একটা অহংকার লুকায়িত আছে, যে আমি, আমার কাছে কঠিন বলে কিছু নাই, আমি শক্তিশালী, আমার কাছে সবকিছু সহজ, এটাও একটা অহংকার। আল্লাহ রাসূল সব সময় সহজটাকে অবলম্বন করতেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয় হওয়ার তৌফিক দান করুন। বলা হয় যে মানুষ যখন চাউল সিদ্ধ হয়ে যায় তখন কি ভাই, নিথর হয়ে পড়ে। চুলায় যখন পোলাও চাল বসানো হয় ঢাকনা দিয়ে, তখন দেখবেন শো শো করে আওয়াজ হইতে থাকে, ঢাকনা উল্টে দেখবেন চালগুলো লাফাইতে থাকে। বুজুর্গ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো ভিতরে চালগুলো লাফাইতে থাকে, তখন বোঝা যায় যে সহজেই চাউল সিদ্ধ হয় নাই। তো যখন চাউলগুলো লাফালাফি বন্ধ হয়ে যায়, তখন তার মধ্যে স্মেল আসে, ঘ্রাণ আসে, সুগন্ধি আসে, পোলাওর স্বাদ আসে, তখন বোঝা যায় যে এটা সিদ্ধ হয়েছে। যখন সিদ্ধ হয়ে যায় তখন নিথর হয়ে যায়, বিনয় হয়ে যায়, নুয়ে পড়ে। আর যখন সিদ্ধ না হয়, কাঁচা থাকে, তখন লাফালাফি করে। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ ভাবে আপনার ভিতরে আপনি নিজে অনুভব করতে পারবেন যে আমার ভিতরে কি অহংকারের বাসা বেঁধেছে, বড়ত্বের বাসা বেঁধেছে, না বিনয় আছে। আপনার চলাফেরা, উঠা বসা, কথাবার্তায় আপনাকে আপনার পরিচয় ফুটে যাবে। আপনি বলতে পারবেন যে আমার মধ্যে অহংকার আছে কিনা। মুহতারাম হাজিরিন, প্রখ্যাত বুজুর্গ সৈয়দ আহমদ কবি রিফাই রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা শোনায়। সৈয়দ আহমদ কবি রিফাই রহমাতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্নে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতেন। অনেক দিন যাবত ধরে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাসূলের কবর জিয়ারত করেন, আর তিনার মনের বাসনাও এটা, হজ করবেন, আল্লাহ রাসূলের কবর জিয়ারত করবেন। সৈয়দ আহমদ কবি রিফাই রহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত বুজুর্গ।
তো অবশেষে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আকুতি কবুল করলেন, তার দোয়াকে কবুল করলেন, হজে নসিব হইল। বাইতুল্লাহ গেলেন হজ করার জন্য। বাইতুল্লাহ হজ করা শেষ, হজ করে আল্লাহ রাসূলের রওজা পাক জিয়ারত করতে গেলেন। জিয়ারত করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে মনের অজান্তেই তার মুখ থেকে কবিতা আবৃত্তি, কবিতা বের হলো। তিনি বলতেছিলেন, ফি হালাতিল বু'দি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদু আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আসবাহি ক্বাদ হাযরতু ফাহামদিদ ইয়ামিনুকা কাই তাহযি বিহা শাফাতি ফি হালাতিল বু'দি কুনতু উরসিলুহা। হে আল্লাহর রাসূল, আমি যখন দূরে ছিলাম আমার এই আত্মাকে আপনার রওজা মুবারকে পাঠাইতাম। তুকাব্বিলুল আরদু আন্নি ওয়া হিয়া নাবাতি, সেই আত্মা আমার প্রতিনিধিত্ব করে মদিনার মাটিকে চুম্বন করত। ওয়া হাযিহি দাওলাতুল আসবাহি ক্বাদ হাযরতু, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, অনুগ্রহ হয়েছে, আমি সশরীরে আপনার রওজা পাকে উপস্থিত আছি। ফাহামদিদ ইয়ামিনিকা, আপনি আপনার হাতকে সম্প্রসারিত করুন, প্রসারিত করুন। কাই তাহযি বিহা শাফাতি, যাতে করে আমার ঠোঁটদ্বয় আপনার হস্ত মোবারক চুম্বন করে ধন্য হয়। তিনি বলতেছেন, আমি যখন দূরে ছিলাম আমার এই আত্মাকে আপনার খেদমতে পাঠাইতাম, রওজা মুবারকে পাঠাইতাম। আমার আত্মা এসে মদিনার মাটি চুম্বন করতো, আপনার রওজার আশেপাশে ঘুরতো। আফসোস, ব্যথা অনুভব করতাম, স্বাদ অনুভব করতাম। কিন্তু আজকে আমি সশরীরে উপস্থিত, রওজা মুবারকে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, দয়া করে আপনার হাতটা দেন, আমি চুমু খেয়ে ধন্য হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে রওজার ভিতর থেকে হাত বের করে দিলেন। সুবহানাল্লাহ বলে। সত্য ঘটনা, যারা উপস্থিত ছিল সকলেই ছিল, ওই রওজা মুবারকের উপর দিয়ে হাত বের হয়ে আসছে। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহর সাথে সাথে গিয়ে হাতে চুম্বন করলেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান! যারা উপস্থিত ছিল সকলেই দেখলো। কতটা জ্বালা, কতটা জজবা! ওই মাপের আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। মুহতারাম হাজিরিন, তো যখন তার জিয়ারত শেষ, তার মনের আশা পূরণ হইল, মদিনা থেকে চলে আসবেন, তিনার অন্তরে উদয় হলো, হায় আল্লাহ তাআলা আজকে আমাকে এতটা সম্মানিত করেছে, এর আগে কাউকে এমন সম্মানিত করেন নাই। আল্লাহ, না জানি আমার ভিতরে আবার অহংকার পয়দা হয়ে যায়, তাহলে তো আমার সব বরবাদ হয়ে যাবে। এটা মনে হওয়া মাত্রই তিনি ওই রওজা মোবারকের পাশে গেটের সামনে তিনি শুয়ে পড়লেন। আর মানুষ হাজিদেরকে বললেন, ভাই আপনারা আমাকে ডিঙ্গিয়ে যান, আমার উপর দিয়ে যান। এভাবে শুয়ে রইলেন, উঠবেন না বেচারা। তো মানুষ তার উপর দিয়ে ডিঙ্গিয়ে গেল। তো তিনি অনুভব করলেন, আমার দিলের মধ্যে অহংকার পয়দা হইতে পারে, অহংকার আসে, অহংকার কিঞ্চিত মাত্রা অহংকার আসতে পারে, এসে যাবে শয়তানের ধোঁকা। সাথে সাথে চিকিৎসা করায় নিলেন। মুহতারাম হাজিরিন, এটা হলো বিনয়ী, এটাকে বিনয়ী বলে। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহির আরেকটা ঘটনা। একবার তিনি বাজারে যাচ্ছিলেন, তো বাজারে যাওয়ার পথিমধ্যে একটি কুকুর দেখলেন রোগাক্রান্ত, চামড়া, অনেক কুকুর চামড়া একবারে উস্কো হয়ে থাকে, খুজলিতে ভরা থাকে, এরকম টাইপের। তিনার মায়া হলো, কুকুরটিকে উঠিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে ডাক্তার খবর দিলেন। ডাক্তার খবর দেওয়ার পর ডাক্তার ওষুধপাতি দিল, মলম দিল। তিনি মলম মেসেজ করলেন। দীর্ঘ 2 মাস 3 মাস যখন মেসেজ করার পর পরিপূর্ণ সুস্থ হইল, সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ বলেন, এই কুকুরটিকে কেউ চাইলে খাওয়াইতে পারে, তাকে লালন পালন করতে পারে, এখন সুস্থ আছে। যাই হোক, তো কুকুরটিকে তিনি মায়া করে সুস্থ হলেন। সেটা তো আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার এটা পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা আধ্যাত্মিক জ্ঞান দান করবেন, তাকে পরীক্ষা করবেন। এই জন্য এই কুকুরে একদিন সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি
ক্ষেতের আইল দিয়ে যাচ্ছিলেন বর্ষাকাল। তো আইল, দুই ক্ষেতের মাঝখানে যে চলার জন্য রাস্তা থাকে সেটাকে আইল বলে, খুব সরু চিকন। সামনে কুকুর আসলো, আর কুকুরের সামনে সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি। কারণ দুইজনে একসাথে রাস্তা পার হওয়া যাবে না, একজনকে রাস্তা থেকে নামতে হবে। এখন শুরু হলো মনের ভিতরে যুদ্ধ, কে নামবে রাস্তা থেকে, কে নামবে। আল্লাহ তাআলা তাদের মধ্যে কুদরতি ভাবে কথোপকথনের সুযোগ করে দিলেন, কথা বলার সুযোগ করে দিলেন। সেটা কিভাবে বলেছেন, কি বাক শক্তি দান করেছেন, না মনে মনে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যাই হোক, সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ কুকুরকে বলতেছেন, তুমি রাস্তা ছেড়ে নিচে নামো, আমাকে রাস্তা পার হইতে দাও। কুকুর বলল, কেন? আমি কেন রাস্তা থেকে নিচে দাঁড়াবো, আপনি নামেন। সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ বলেন, দেখো তোমার তো নামাজ দেয়, আমার নামাজ পড়তে হবে। আমি যদি ওই কায়দায় ময়লায় নামি, আমাকে গোসল করতে হবে, পবিত্র হতে হবে। তোমার তো গোসলও করো না, তোমার তো আর নামাজ নাই, পবিত্রতা নাই, এজন্য তুমি আমাকে রাস্তা ছেড়ে দাও। তখন ওই কুকুর জবাব দিচ্ছে, আপনি যদি রাস্তা ছেড়ে নিচে নামেন, আপনার শরীর নাপাক হবে, কাপড় নাপাক হবে, সেটা পবিত্র করার মাধ্যম আছে। কাপড় নাপাক হলে ধুয়ে পরিষ্কার করলে পবিত্র হয়ে যাবে, শরীর নাপাক হলে ধুইলে গোসল করলে পবিত্র হয়ে যাবে। আপনি রাস্তা থেকে নিচে নামবেন, এটা সলিউশন আছে। কিন্তু আমি যদি রাস্তা থেকে নামি, তাহলে আপনার অন্তর নাপাক হয়ে যাবে, যে আমি কুকুরের চেয়ে শ্রেষ্ঠ, কুকুর চেয়ে বড়। অন্তর নাপাক হলে সেটা পরিষ্কার করবেন কিভাবে? সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে কুকুরের কথা শুনে। কথাটা ঠিক, আমি যদি রাস্তা থেকে নামি, আমার শরীর নাপাক হবে, কাপড় নাপাক হবে, সেটা পবিত্র করা যাবে। কুকুর নামলে তো আমার দিন নাপাক হয়ে যাবে, আমি কুকুর চেয়ে শ্রেষ্ঠ বড়, সেটা কিভাবে পবিত্র করব? তাহলে আমার তো নিচে নামাই ভালো। তিনি নিচে নামলেন আর কুকুরকে যাওয়ার জন্য রাস্তা করে দিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করলেন, হে সৈয়দ আহমদ কবির রিফাই, এটা হলো তোমার ওই কুকুরকে সেবা যত্ন করার জন্য আধ্যাত্মিক একটা জ্ঞান দান করা হইল। আধ্যাত্মিক জ্ঞান দান করা হইল যে মানুষ কুকুরের চেয়েও নিকৃষ্ট। মানুষ কি ভাই? কুকুরের চেয়ে নিকৃষ্ট, যদি সে ঈমান আর আমল নিয়ে দুনিয়া থেকে না যাইতে পারে। ঈমান আমল নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে না পারে, তাহলে কুকুর চেয়েও নিকৃষ্ট। আর যদি ঈমান আমল নিয়ে যাইতে পারে, তাহলে কুকুর থেকে শ্রেষ্ঠ। কারণ কুকুরের হিসাব নিকাশ হবে না, আমার আপনার হিসাব নিকাশ হবে। মরার পরে কুকুর মাটি হয়ে যাবে, শেষ, তার এই পর্যন্তই শেষ। কিন্তু আমার আপনার দীর্ঘ জীবন আছে, এমন একটা সফর আছে, যে সফরের শুরু আছে শেষ নাই, যে সফরের শুরু আছে শেষ নাই। এমন একটা যাত্রা, এমন একটা সফর। মুহতারাম হাজির, সেখানে যারা সুখ শান্তির জিন্দেগি অবলম্বন করবে, চিরস্থায়ী সুখ শান্তি, তার মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই। আর যাদের দুঃখ দুর্দশার জিন্দেগি অবলম্বন করবে, সেখানে সুখের কোনো লেশমাত্রা নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমাকে আপনাকে ভাই কি হতে হবে? ভাই বিনয়ী হতে হবে, বিনয় অবলম্বন করতে হবে, বিনয় অর্জন করতে হবে। বিনয় অর্জন করার পদ্ধতি হলো ভাই, নিজেকে সর্বক্ষেত্রে তুচ্ছ অযোগ্য মনে করা। আমি যদি কোনো ভালো কাজ করতে পারি, তাহলে সেটা স্বীকার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে, অনুগ্রহে এটা আমি পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না হইলে, অনুগ্রহ না হইলে এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি এই কাজের যোগ্য ছিলাম না, আমি এই কাজের উপযুক্ত ছিলাম না, এটা স্বীকার করতে হবে, এটা স্বীকার করা। এভাবে ধীরে ধীরে বিনয় অর্জন হবে, নিজেকে অযোগ্য মনে করা। আর যে ব্যক্তি এভাবে নিজেকে অযোগ্য মনে করবে, মুখে মুখে নয়, নিজেকে এভাবে তুচ্ছ মনে করে তুলবে, গড়ে তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ, যে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করবে, রাফাআহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
বিনয় অর্জনের তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে।